শান্তি নাই নাই, ওই পথে শান্তি নাই, ওই পথ বড় অশান্তির পথ। আজ তুমি যুবক যৌবনের তাড়নায় কত গুনার কাজ করো, যৌবনের তাড়নায় কত গুনাহ করে করে নিজের জীবনটারে খালা বানায়া দিলে রে যুবক আমার ভাই। এরে আমার পর্দার অন্তরালের মা, এরে বোন, দিলের কান লাগাইয়া শোনো রে বাবা। এই দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়া চিরজীবন থাকার জায়গাও না। কত মানুষ আইলো গেল, কেউ রইল না। কত মানুষ চলে গেল, বিদায় নিয়া মাটির কবরে গেল, কেউ তো আইল না রে বাবা। দুনিয়া বড় ধোঁকাবাজ, দুনিয়ার মানুষগুলাও বড় ধোঁকাবাজ। এরে আল্লাহর বান্দা শুনো, আল্লাহ বলেন বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরে যুবক শোনো, যে বৃদ্ধ সেও মরণ বরণ করবে, যে শিশু মায়ের কোলের মধ্যে আছে সেও মরণ বরণ করবে। তুই যুবক কইছো, তোর গায়ের রক্ত গরম, তুই মনে করো তুই মরবি না, মরবি না। না না না, তোর চিন্তা ধারণা ভুল। কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা গেল, কত যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় নিল। মারে বাবারে কান্দাইয়া কবরে গেল, বিবিরে কান্দাইয়া ছেলে মেয়েটারে এতিম বানাইয়া কবরের বাসিন্দা হয়ে গেল, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে। এরা যুবক আমার ভাই, কত মানুষ এই দুনিয়া থেকে আহারে তাকাইয়া দেখো, বাস অ্যাক্সিডেন্ট করে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। এরে আমার বাবা, তাকাইয়া দেখো কত মানুষ আইলো গেল। আর একটা বিষয়, ওমান প্রবাসী ঢাকা এয়ারপোর্ট থেকে বাড়িতে আসার সময় কিছুদিনের আগের ঘটনা, চন্দ্রগঞ্জ পূর্ব বাজার সড়ক দুর্ঘটনায় ওই ওমান প্রবাসী ডেকে বলেছিল, ড্রাইভার ভাই তুমি বড় ঝিমাও, তোমার চোখের মধ্যে বড় ঘুম, তোমার শরীর বড় ক্লান্ত, রেস্ট নাও তারপরে চালাও। গাড়িওয়ালা ড্রাইভার ভাই মানে নাই, ওনারে হাতে কফি দিছে, কফি খায় আর ঝিমায় আর গাড়ি চালায়। ওমান প্রবাসী ভাই বড় অনুরোধ করে বলেছিল, ভাই তুমি গাড়ি ব্রেক দাও, এরপরে তুমি একটু রেস্ট নাও, তারপরে গাড়িটা ছাড়ো। আল্লাহ বাজান মানুষকে দুনিয়া থেকে বিদায় নিয়ে বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাবে, করার কিছুই নাই। ওই যে তাকাইয়া দেখো, গাড়ি চালাইতে 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 চন্দ্রগঞ্জ পূর্ব বাজার সড়ক সাইডে বাবা একটা পুকুর আছে, পুকুরের মাঝখানে গাড়ি চলে গেল। গাড়ি চলে যাওয়ার পরে ওই মাইক্রোবাসের মধ্যে বাবা 8 থেকে 10-12 জন মানুষ ওই গাড়ির মধ্যে আছে, ওমান প্রবাসী সহ। এত কষ্ট করিয়া কামাই কাজী কর্ম করিয়া বান্দায় কি করছে, এরকম বাড়ির ময়দানে আসবে। কার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হওয়ার পরে বাবা পানির মধ্যে গাড়ি ভাসমান অবস্থা। ওমান প্রবাসী বলল, আমার ড্রাইভার, তোর গাড়ি জাহান্নামে যাক, আমি গাড়ি কিনে দিব, তুই গাড়ির লকটা খোলো। ওই ওমান প্রবাসীর কথা না শুনিয়া ড্রাইভার তার গাড়িটারি বাঁচানোর জন্য লকটা যখন খুললো না, ধীরে ধীরে পানি ভিতরে যাইতে 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 ওমান প্রবাসী বলেন, এই অবস্থা থেকে আমি ক্লাস ভেঙে বাহির হয়ে গেলাম, আর একজন ছেলে মানুষ বাহির হইল। আমি হাত দিয়ে বিবিরে ডাক দিলাম, বিবি আয় আয়।
আমার বিবি ডাইকা কয় আমার সন্তান মাইক্রোবাসের সিটের চিপায় আছে, আমি যাইতে পারবো না। কলিজার টুকরা সন্তান রে রাইখা যাইতে পারবো না। আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, গভীর মনোযোগ দিয়া শোনো, দুনিয়া কিন্তু কিছু না। ওমান প্রবাসীর বিবি বলে না সন্তানকে রাইখা যাইতে পারবো না। এমন হয়ে গেল ওই আল্লাহর বান্দার আপন বিবি তার কলিজার টুকরা সন্তান সন্ততি সহ আরো অনেক নারী ছিল, অনেক শিশু বাচ্চা ছিল, তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। নেট যুগে ভাইরাল ঘটনা। এরা যুবক তাকাইয়া দেখো, এখন তো বর্ষার মৌসুম। বর্ষাকালে এমন হয়ে গেল কত যুবকের মরণ হইল, নদীপথে নৌকা চালাইতেছে, নৌকার উপরে আছে। এরকম গাইবি আওয়াজ, এমন ভাবে বিজলি চমকায়, বিজলির ডাক পড়ে পড়ে মেঘের ডাকে মানুষ মারা যাইতেছে, মানুষ চলে যাইতেছে। কত যুবকের মরণ, ওই নৌকার উপরে ডাক পড়ে ঠাটা পড়ে মানুষ মারা যায়। দুনিয়া থাকার জায়গা না রে যুবক ভাই, শোনো, দিলের কান লাগায়া শোনো, এখন তো বর্ষার মৌসুম। ওরে কত ঘটনা দেখলাম, বলে নৌকার উপরে পিকনিক নিয়ে যাইতেছিল, পিকনিক করতে করতে আড্ডাই মশগুল, মেঘের ডাকে মানুষ মারা গেল। নৌকার উপরে কত যুবক দুনিয়ার থেকে বিদায় নিল। এখানে যারা আছেন দিলের কান লাগায়া শোনেন আর দিল থেকে জবাব দেন। যারা নৃত্য ড্যান্স করতেছে, গান গাইতেছে, বক্স বাজাইতেছে নৌকার উপরে, ওই জায়গায় যদি কেউ মারা যায়, মরণের আলামত খারাপ না ভালো? জোরে বলেন কথা। অবশ্যই খারাপ, কারণ ওই জায়গায় নর্তকীকে নিয়ে তোমরা নাচাও। এ যুবক ভাই আমার শুনো, এই যে বর্ষার মৌসুম, খাল বিলে পানি এসে গেছে বাবা, কত জেনার কাজ করবে যুবকেরা। মুসলমানের কাটায় নামটা দেখার বড় বড় জেনা, নৌকা নিয়ে যাবে, বেগানা নারীকে নিয়ে যাবে, উলঙ্গ দেহ বস্ত্রহীন নারীকে নিয়ে যাবে। এই নারীকে নেওয়ার পরে রঙ্গমাতাল করবি, নৌকার উপরে কত যুবকের খারাপ নাট্যকর দৃশ্য দেখা যাবে। ওরে যুবক, ওই মাইয়া মানুষ পাইয়া গুনার কাজে অনবরত আছে, নাফরমানি কাজ, জেনার কাজ করে, গুনাহে কবিরা করে, গুনাহে কবিরা। এরে যুবক, এইখানে যারা আছো, যদি জীবনে যাইয়া থাকো, আজকে থেকে তওবা করে নাও, আর জীবনে বেহায়াপনা পিকনিকে যাব না। যুবকের এখন বর্তমান যদি এই বর্ষার মৌসুমের মধ্যে এই রকম পিকনিকে যাইতে না পারে, কত যুবকের মনের মধ্যে ব্যথা আছে না নাই? আল্লাহর বান্দা যুবক রে, খবরদার খবরদার, এই রকম পিকনিকে যাইও না। তুমি যাও, আল্লাহর জমিনটারে বিস্তার করে দেখো, আল্লাহর জমিনটারে ঘুরে ঘুরে দেখো। তাই বলে তোমার বেহায়াপনা, নির্লজ্জ নারীদেরকে নিয়ে তোমার এই রকম করে দেখা যাবে না, পিকনিক করা যাবে না। তাকাইয়া দেখো, তুমি কি জানো, যেই পানির উপর দিয়ে তোমার পিকনিকের নৌকা যায়, আর ওই পিকনিকের উপরে অর্ধ উলঙ্গ নারী, এই অর্ধ উলঙ্গ নারীকে নিয়া 10-12টা 4-5টা ড্যাকসেট বাজাইয়া বাজাইয়া যখন পানির মধ্য দিয়ে নদী বাইয়া বাইয়া যাও, সুন্দরী কমলা নাচায়, আরো কত আইটিএমের গান, কত এরকম ভাবে বিশ্রে গানগুলো বাজাও। ওরে বাবা, বক্সের যেই বাড়ি, দুনিয়া পর্যন্ত এরকম ভাবে থর 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 করে কাঁপে। আরে যুবক, তোর জন্য বলি, সময় খরচ করে বলি, দিনের কান লাগায় শোনো, ওই গুনার কাজে যাইও না। ওই পানি আল্লাহ পাকের দরবারে ডেকে বলেন, মালিক রে আমার, আমি পানি আমার অসহ্য হয়ে গেছে, আমি পানির উপরে
তোমার যুবক বান্দাগুলা নাফরমানি করতেছে, আল্লাহ তুমি তাকাইয়া দেখো আমি পানি বরদাস্ত করতে পারি না। পানি মালিকের কাছে বলে, মালিক পানির উপর দিয়ে নৌকা চালায়, চালায় তো ভালো কথা, কিন্তু নাট্যকার মহিলা, অশ্লীল মহিলা, অশ্লীল নাচ গান, আল্লাহ আমি পানি এই নাফরমানি সহ্য করতে পারি না। আল্লাহ গো তুমি আমারে অর্ডার দাও, আল্লাহ তুমি আমারে হুকুম দাও, আমি পানি এমন একটা পাক মারবো, প্রাণীর পাকের মধ্যে পালাইয়া তুমি মুছড়ে দেব। আমার আল্লাহ কয়, খবরদার রে নদীর পানি, সাগরের পানি, খবরদার, আমি আল্লাহর হুকুম ছাড়া যেন একটা কথাও না হয়, একটা কাজ না হয়। আমার বান্দা যুবক রক্তের গরম, এই রক্তের গরমের কারণে আমার যুবক বান্দা বোঝে না, বোঝে না, বোঝে না, না বুঝিয়া গুনার কাজ করে। ওরে বান্দা নষ্ট নারী নিয়ে ফুর্তি করে, বান্দা জানে না আমি আমার যুবক অবিবাহিত বান্দাদের জন্য কত সুন্দর পাত্রের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করেছি, বান্দার বুঝ নাই। আমি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আমি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। বান্দা যুবক, বান্দা যুবকের জন্য আমি যুবতী মাইয়া রেডি কইরা রাখছি। বান্দা তো আমি আল্লাহর কাছে চাই না, যুবক আমি আল্লাহর কাছে চাই না। অশ্লীল মহিলাদের পা ধরে ধরে কান্না করে, অশ্লীল মহিলাদের পিছনে পড়িয়া অর্থগুলা নষ্ট করে, অশ্লীল মাইয়ার পিছনে পড়িয়া, ধোকাবাজ নারীর পিছনে পড়িয়া আজীবন টাকা খাইলো, পকেটের শেষ বেলায় দেখে অন্যের হয়ে গেছে। মুনাফিক নারীর এরকম পিছনে পড়িয়া, মুনাফিক নারীর পিছনে পড়িয়া এমন হয়ে গেছে রে বাবা, মুনাফিক নারীর পিছনে পড়িয়া সময় নষ্ট, ব্রেন নষ্ট, শরীর নষ্ট, টাকা পয়সা নষ্ট, কত কষ্ট করে, কিন্তু শেষ বেলায় এটাও আবার ফাঁকি দিয়া যায়। ওরে যুবক এমন পাগলামি করিও না, এমন পাগল রে ভালোবাসিও না, যেই পাগল শেষ বেলায় লাস্টের বেলায় তোমারে কান্দায়। এমন ধোকাবাজের প্রেমে পড়িও না। প্রেমের যদি পড়তে চাও, মদিনার নবীর প্রেমের মালা গলায় লাগাও। যদি আল্লাহর কাছে উত্তম পরিকল্পনাকারী হিসাবে ভাবো, তাহলে আল্লাহর কাছে চাও, ও আল্লাহ তুমি উত্তম পরিকল্পনাকারী, তোমার মতো পরিকল্পনাকারী কেউ নাই। আল্লাহ তুমি আমার কপালে নেককার বিবি মিলায়া দাও। এই রকম দোয়া করো। আল্লাহ কয় পানি খবরদার আমার বান্দা বুঝে না যুবক, যার কারণে তোর বুকের উপর দিয়ে যায়, আমি আল্লাহর ভয় নাই, রসুলের মোহাব্বত নাই, বেগানা নারী নিয়া উলঙ্গ ড্যান্স এরকম ভাবে কথাবার্তা চালায়। এ আমার বান্দায় যদি বোঝে, আমি আল্লাহ আমার বান্দারে মাফ করে দিব। পানি রে তোরেও তো বানাইছি আমার এই বান্দারি উপকার করার জন্য। এ বান্দা শোনো, আমি আল্লাহ পাক আমার বান্দার জন্য 18,000 মাখলুকাত বানাইলাম, শুধুমাত্র বান্দার এরকম ভাবে উপকার করার জন্য আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ বানাইছি আমার বান্দার দাসত্ব করবে, গোলামি করবে। হ্যাঁ পানি খবরদার তুমি বেজার হইও না, কারণ তোমারে আমি আমার বান্দার উপকারেই বানাইলাম। কিন্তু আমাদের তো এই বুঝ নাই। আমরা তো যুবক হইছি, অনেক যুবক এখানে মিটমিটায় হাসে। তবে বলি এই গুনার কাজে পা দিছেন, এই পা একদিন সাক্ষী দিবে। হাত লাগাইছেন না, এই হাত একদিন সাক্ষী দিবে। আল্লাহ এই আমি হাত দিয়া বেগানা নারীর শরীর স্পর্শ করেছে, নৌকার উপরে স্পর্শ করেছে, এই চোখ ওই দিন মালিকের দরবারে সাক্ষী দিবে, ও আল্লাহ আমি চোখ দিয়া বেগানা নারীর কত অঙ্গের মধ্যে এরকম দৃষ্টি দিছে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন যে চোখের দেখা হইল জেনা, চোখের দেখার অপর গুনাহ হলো জেনা। যদি কোনো ব্যক্তি
নজর একটা মাইয়ার দিকে, বেগানা নারীর দিকে তাকায়, আর নজরু আইনু জিনা, আল্লাহর নবী বলেন সে জিনার কাতারে দাঁড়ায় গেল, জিনার গুনাহ তার আমল নামায় গেল। ওদিন চোখ সাক্ষী দিবে, মুখ সাক্ষী দিবে, জিহ্বাও সাক্ষী দিবে। আল্লাহ, আমি জিহ্বারে দিয়া অশ্লীল নারীরে এই নৌকো পিকনিকের মধ্যে অশ্লীল কথাবার্তা বলছে। ও যুবক, তখন কি করবেন? ঘুষ দিবেন? ঘুষ চলবে? চলবে না, ঘুষ চলবে না। মালিকের দরবারে সব সাচ্চা তো সাচ্চা বাহির হবে, ঝুটা কিছুই বাহির হবে না, মিথ্যা বাহির হবে না। তখন উপায় কি তোমার? আল্লাহ বলেন পানি দুর্যোধন। এই বান্দা একদিন বুঝবে, বান্দা যেদিন বুঝবে। আর আমি মালিক কুরআনুল কারীমের মধ্যে বললাম, লা তাখনাতু বির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বান্দা খবরদার নৈরাশ হইও না। বান্দা যতই গুনাহ করো না কেন, আরে যুবক, তুমি যতই গুনাহ করো না কেন, আল্লাহ বলেন আমি আল্লাহর দরওয়াজায় দাঁড়াইয়া, তওবার দরওয়াজায় দাঁড়াইয়া যদি তওবা করে আমার রহমত থেকে যদি নৈরাশ না হয়, আমি এত গুনাহ করলাম, আল্লাহ কি মাফ করবে? এই কথা না ভাবিয়া যদি বোঝে আল্লাহ দয়ার সাগর, আল্লাহর উপরে কোনো আল্লাহ নাই, কোনো দয়ালু নাই। আমি মালিকের কাছে যদি মাপ চাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের কাছে আর গুনাহ কিছু না, ওর গুনাহ খাতা মাফ করিয়া আমি জান্নাতের মেহমান বানায়া দেব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह, अल्लाह आशिकू का काम है अल्लाह, अल्लाह ऐसे शीरीन नाम शेर शाकर मिकुना दुजा ममतमा। वही मालिक रे डाको যুবক, এই মাত্র 2025 সালে, এখন তো আমাদের বর্ষার মৌসুম, বর্ষার সিজন আইল। ও আদা করো রে যুবক, খবরদার খবরদার, নৌকা পিকনিকে যাইবা, বাধা নাই, তবে বেগানা নারী নিয়ে যাইও না। তুমি নৌকা পিকনিকে যাও, তবে বাধা নাই, তবে তুমি ডিজে বক্স সেট লাগাইয়া যাইও না। তুমি কি জানো, ওই পানি তোমার জন্য আল্লাহর দরবারে অভিশাপ করে। ওরে আল্লাহ, তুমি আমারে অর্ডার দাও, তোমার বান্দারে দুমরে মুসরে দিব আমি। আল্লাহ কত দয়ালু, কত মায়ার আল্লাহ। আল্লাহ বলেন খবরদার, না না, এই কাজ করা যাবে না। এরে যুবক, কতকাল না নৌকার প্যান্ডেলে গেলা, কতকাল পিকনিকের প্যান্ডেলে গেলা, অশ্লীল অঙ্গভঙ্গিমায় নাচানাচি করলা। আজকের মাহফিলে ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাইয়া আল্লাহর দরবারে বলো, আল্লাহ রে আর জীবনে নাফরমানি করব না, আর জীবনে আমি বেগানার কাছে যাব না। নৌকা পিকনিকে মহিলারে নিয়ে নষ্টামি ভণ্ডামি আর জীবনে করব না। আরে যুবক, যদি তোমার মনে হয় আমার জীবনে এত গুনাহ, আমার মনে হয় আল্লাহ ক্ষমা করবে না, তবে তোমার জন্য বয়ানটা আমি বলি। আল্লাহর নবীর কাছে একজন যুবক বাজান হাজির হয়ে গেল। এরে মুরব্বী বাবাজিরা শোনো, এরে যুবক ভাই দিলের কান লাগায়া শোনো রে বাবা, দিলের কান লাগায়া শোনো। আল্লাহর নবীর দরবারে একজন যুবক যাইয়া বলেন, এ মায়ার নবীজি আমার, মায়ার নবী গো, আমি আপনার কাছে একটা বিষয় প্রস্তাব আনতে চাই। নবী বললেন, কিসের প্রস্তাব? যুবক বলেন, নবীজি আগে আপনি আমারে বলেন, আপনি আমারে দূর দূর করে তাড়াইয়া দিবেন না। নবী আমার কয়, যুবক বলো। বলে, আমি যুবক যদি আমার ঘটনা বলি, আপনি অবশ্যই আমারে দূর দূর করে তাড়াইয়া দিবেন। নবী গো, আপনি কথা দেন, আপনি আমারে তাড়াইয়া দিবেন না। আমার নবী বললেন, যুবক তুমি বলো, তোমার জন্য আমি নবী কি করতে পারি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রাহমাতাল লিল নবী, আমি নবী
গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, দুনিয়ার তামাম কায়নাতের জন্য রহমত। যুবক তুমি বলো তোমার জন্য কোন রহমতের কাজ আমি করতে পারি? যুবক ডেকে ডেকে বলেন, নবী গো, আমার ঘটনা শুরু হয়ে গেল, শোনেন। আমি একদিন, অনেক দিন হয়ে গেল, মক্কা মদিনার জমিনে কোনো মানুষ মারা যায় না। প্রকৃতপক্ষে আমি একজন কাফন চোরা। আমি একদিন তাকাইয়া দেখলাম মক্কা মদিনার জমিনে একজন আল্লাহর বান্দে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবী গো, আমার পকেটে টাকা নাই, ব্যবসাটাও ভালো যায় না, কতদিন করে কাফন চুরি করতে পারি না গো নবী। যার কারণে আমি এমন করলাম, শুনলাম অমুক ব্যক্তি আল্লাহর বান্দি মারা গেছেন, কখন জানাজা হবে, কখন মাটি হবে, আমার আর তর সইতেছে না গো নবী। নবী বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। নবী গো শোনেন, আমি যুবক, এমন হয়ে গেল যখন জানাজার ময়দানে আনবে, আমি গিয়া সামনের কাতারে দাঁড়াইলাম, ওই আল্লাহর বান্দির জানাজা শুরু হয়ে গেল। শুরু হওয়ার পর ওই আল্লাহর বান্দিকে যখন কবরস্থ করলেন, আমি কবরস্থানে গিয়া কবর দেখলাম, কোথায় কবর করা হয়। আমি নিজেও মাটি দিলাম। নবী গো, মায়ের নবী আমার। এরপরে মাটি দেওয়ার কাজ শেষ করিয়া আমি শুধু অপেক্ষায় আছি, কেন রাত্রি পোহায় না, কেন রাত্রি গভীর হয় না, সন্ধ্যা কেন গড়ায় যায় না, কেন রাত্রি গভীর হয় না। আমি যুবকের মনে কৌতূহল, আমি যুবক, এমন হয়ে গেলাম, আমি যুবক অপেক্ষায় আছি কখন রাত্র গভীর হবে। এক পর্যায়ে রাত্র গভীর হয়ে গেল। রাত্র গভীর হওয়ার পরে এমন হয়ে গেল, রে বাবা তাকাইয়া দেখো, এমন হয়ে গেল, ওই যুবক বলে, নবী গো, আমি হাঁটি হাঁটি পা পা করি কবরস্থানের মধ্যে ঢুকে গেলাম। আমার আপনার সাহস হবে না অতি গভীর রজনীতে ওই কবরস্থানে গিয়া একটা কবর খনন করা। কিন্তু ওই তদানীন্তন সময়ের চোর, ওই কাফন চোরাই কি করলো, হাঁটি হাঁটি পা পা করে যখন চলেই গেলেন, যাওয়ার পরে এমন হয়ে গেল, ওই চোর বলে, নবী গো, আমি একে একে মাটিগুলো সরাইলাম, মাটি সরাইতেছি, মাটি সরাইতে সরাইতে যখন মাঠ পাইলাম, আমি প্রত্যেকটা সামান পত্র সরাইয়া 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 আমি এমন করলাম গো নবী গো, যখন আমি দেখলাম সাদা চকচকে কাফনের কাপড় দেখা যায়, আমি নামলাম কবরের মধ্যে। নামার পরে আমি কাফনের কাপড়ে হাত দিয়া দেখি, নবী গো, এই কাপড় বড় দামি কাপড়, বড় দামি কাপড় আর ভালো কাপড়। আমি এক পর্যায়ে কাফনের কাপড়খানা টান দিয়া ওই আল্লাহর বান্দির দেহের থেকে যখন আলাদা করেই ফেললাম, আমার দিলের মধ্যে যাররা পরিমাণ ভয় না। আমি যখন কাফনখানা টান দিলাম, এরপরে আমার কুদৃষ্টি পড়ে গেল ওই মাইয়াতের উপরে, ওই নারীর উপরে যখন আমার দৃষ্টি পড়ে গেল, পড়ার পরে আমার যৌবনের চাহিদা আর ধরে রাখতে পারলাম না গো নবী, আমি ধরে রাখতে পারি না। এত সুন্দর লাবণ্যময় চেহারা দেখিয়া রূপবতীর এরকম ভাবে চেহারা দেখলাম, তার শরীর যেন এখনো তরতরে তাজা। তার ফিগার অপশন দেখে আমার ভালো লাগলো না, আমার মাথা মস্তিষ্ক খারাপ হয়ে গেল, শয়তানের প্রলোভনে পড়লাম। নবীজি শোনেন,
আমি যুবক, কাফনের কাপড় কবরের উপরে রাখি আমি কবরের নিচে নেমে গেলাম। কবরের মধ্যে নামিয়া আমি কবরটারে এমন করি এরকম করে শুয়ে পড়লাম ওই মরা লাশের শরীরের উপরে। বলতে লজ্জা লাগে, নবী গো, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। এটা যুবক তাকাইয়া দেখ, যুবক মানুষ মরা মরদার কবরের উপরে শুয়ে গেল। ওই মরা মাইয়াতের লাশের উপরে যুবক শুইয়া বাবা নাউজুবিল্লাহ এরকম করিয়া বাবা জিনার কাজ চালাইয়া দিল। যুবক কান্দে আর কয়, নবী গো, আমি যুবক, আমার যৌবনের তাড়না আমি ধরে রাখতে পারি নাই। মায়ার নবী গো, আপনি আমারে ক্ষমা করে দেন গো নবী। নবী গো, শুধু তাই না, আমি এক পর্যায়ে জিনার কাজ চালাইয়া শেষ করে ফেললাম। এবার আমি কবর থেকে উঠে আসব, হঠাৎ করে আমার হাত, ওই মরা নারী মর্দা ব্যক্তি আমার হাতটা টেনে ধরে বলে, রে যুবক, তুই কাজটা ঠিক করলি না রে যুবক। প্রথমে আমার কাফন কানা আমার শরীর থেকে নিয়ে আমারে উলঙ্গ বানাইলি, সেটা করছ কর। তারপরে আমি নারীর শরীরের উপরে কেন তুই আঘাত করলি? আমার জীবন দশায় আমার শরীরের উপরে বেগানাকে উঠতে পারে নাই। আমার জীবদ্দশায় আমার দেহটা পর্দায় ছিল, বেগানা পুরুষ আমি নারীকে দেখে নাই। কিন্তু তুই মরার পরে দাগ লাগায়া দিলি, আমি এই দাগওয়ালা শরীর নিয়ে কেমনে মাওলার দরবারে আমি দাঁড়ায়া যাব? যুবকরা শোনো, আমি আজকে মরদা, আমার শক্তি নাই তোরে ফিরাবার। তুই আমার শরীরটারে নষ্ট করে দিলি, তুই আমার পাক শরীরটারে নাপাক বানাইয়া দিলি, তুই আমার শরীরের উপরে কালি বসাইয়া দিলি, তুই আমার মারা শরীরের উপরে জিনার দাগ লাগাইয়া দিলি, তুই আমার শরীরের উপরে তুই এরকম ভাবে অপবিত্র বানাইয়া দিলি। যুবক শুনো, আমি যেহেতু মরদা তোরে কিছু বলতে পারলাম না, থামাইতেও পারলাম না, তবে যুবক তুই শোন, আল্লাহর দরবারে পাই টু পাই মামলা দায়ের করে দিলাম। আল্লাহর দরবারে তোর নামে আমি মামলা দায়ের করলাম রে যুবক। এর বিচার তোরে দিতেই হবে, কাঠগড়ায় তোরে দাঁড়ানোই লাগবে। ওই যুবক বলে, নবী গো, কোন মতে আমি তার থেকে আমার হাতখানা ছুটাই আমি কবরের উপরে আসলাম। এমন একটা দৌড় দিছি আর পিছনের দিকে আমি তাকাই নাই গো নবী। আমার মতো গুনাহগার কেউ নাই, কেউ নাই। মায়ের নবী গো, আপনি আমারে ক্ষমা করে দেন, আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন, আল্লাহর দরবারে সুপারিশ করেন, যেন মালিক আমাকে মাফ করে দেয়। ও আল্লাহ, তুমি আমারে মাফ করো। আমার নবী যেইবার বাবা তার সুন্দর চেহারা কালো বানাইয়া ঘুরাইয়া নিলেন। যুবক রে যা, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। এরা যুবক, তোর মতো এত বড় পাপিষ্ঠ ব্যক্তি আমি নবী জীবনে কোনো দিন দেখি নাই। যা 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 যা, দূর হয়ে যাও, আমি নবী তোর চেহারা দেখতে চাই না রে যুবক। যা, হতভাগা, দূর হয়ে যা। তুই বড় গুনাহগার, তোর মতো নাফরমান আল্লাহর জমিনে আর একটাও নাই। নবী তার দরবার থেকে তাড়াইয়া দিল। ওই যুবক এবার আল্লাহরে ডাইকা কয়, মালিক, আমার জীবন শেষ, আমার আখিরাতও শেষ, দুনিয়াও শেষ হয়ে গেল রে আল্লাহ। এমন গুনাহ আমি করলাম, তোমার দরবারে কি মাফ পাওয়ার কোনো আশা নাই? যুবক কান্দে। আরে এই ময়দানে যুবকেরা
কতজন আর যুবকের চোখ দিয়ে পানি বাহির হয়ে গেছে। ওরে যুবক, সবার দিল কান্না করবে না, সবার দিল নরম না, দিল অনেক পাথর হয়ে যায় গুনার কারণে। তবে শুনো, দেখো এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা রে বাবা। ওই যুবক নবীদের দরবার থেকে তারাইয়া পাইয়া তারানি খাইয়া বাবা বেগে যাইতেছেন। যখন চলে গেলেন গভীর জঙ্গলের মধ্যে, না না, আমি আর জন্মানবে থাকতে চাই না। এই জায়গায় থাকলে আমাকে মানুষ জিনাকার হিসেবে চিনবে, এই জায়গায় থাকলে আমাকে মানুষ গুনাহগার হিসেবে চিনবে। না 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 না, এই জায়গায় আমি থাকতে পারবো না। যুবক দৌড়াইয়া গভীর বন জঙ্গলে চলে গেল। যুবকের কানা নাই, ওই যুবকের কানা নাই, নিদ্রা নাই, ঘুম নাই, অনবরত আল্লাহরে ডাকে, মালিক তুমি আমারে মাফ করে দাও, ওগো আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। ভাবতে ভাবতে জীবন থেকে যাচ্ছে চলে দিন, অনেক কিছুই হয়নি করা, বাড়ছে শুধুই ঋণ। কখন জানি ডাক এসে যায়, নাম হয়ে যায় লাশ। কে কে জানি বিদায় দিতে কারবে জারের বাস। তবুও আমি হেলায় হেলায় জীবন তরিবাই, ও দয়াময় মাফ করে দাও, ক্ষমা ভিক্ষা চাই। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আপন হাতে বান্দা মাবুদ বানায়া, ওগো মাওলা কেমনে দিবা ফালায়া, ওগো আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফালায়া।